দ্বিতীয় ধাপে আগামীকাল নারায়ণগঞ্জে ৩টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে কমিশন। সংঘাতহীন সুন্দর পরিবেশে নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ভোটাররা। ভোটকেন্দ্র ঘিরে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। নারায়ণগঞ্জ থেকে আরিফ হোসাইনের ক্যামেরায় আবদুল্লাহ খান মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনিরা। মঙ্গলবারের নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জের ৩ উপজেলায় রোববার মধ্যরাত থেকেই বন্ধ প্রচারণা। এরই মধ্যে রূপগঞ্জ ২৫০০ ও সোনারগাঁও উপজেলা নির্বাচনের প্রস্তুতি শেষ করেছে কমিশন। সকালে ৩ উপজেলায় সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে ব্যালট সহ প্রয়োজনীয় মালামাল বুঝে নেন প্রিজাইডিং অফিসাররা। সংঘাত এড়িয়ে সুষ্ঠু নির্বাচনের দাবি ৩ উপজেলার প্রার্থীদের। আগামী মঙ্গলবার দিন সারাদিন যদি সুষ্ঠু নির্বাচন ২৫০০ উপজেলায় অনুষ্ঠিত হয়, তাহলে আমার ভোট জয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। বিগত ৩৫টি বছর যাবৎ জনগণের সাথে আছি, তাই ইনশাল্লাহ আমি আশা করি জনগণ আমার সাথে আছে এবং জনগণ আমার পাশে থাকবে। জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের যে অঙ্গীকার করেছেন, আমি জননেত্রী শেখ হাসিনা সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাব ২৫০০বাসীর পাশে থেকে। আমি ভোটারদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সোনারগাঁ থেকে দৃষ্টান্ত স্থাপন করেন, সকলেই ২১ তারিখ সকালবেলা কেউ যাতে ঘরে বসে না থাকেন। এদিকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে কঠোর থাকার আহ্বান জানিয়েছেন ভোটাররা। মানুষের মনের আশা আকাঙ্ক্ষা, তারা যাকে ইচ্ছা তাকেই খুশি দেব, কিন্তু যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, যাতে সুন্দর শৃঙ্খলাভাবে ভোট দিতে পারে। আমাদের একটা যোগ্য ব্যক্তি আমাদের রূপগঞ্জের মধ্যে আমরা চাই, যাতে রূপগঞ্জের মধ্যে একটা স্মার্ট রূপগঞ্জ গড়ে তুলতে পারে। নির্বাচন সুষ্ঠু করতে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। আমাদের বিজিবি মোতায়েন থাকবে, আমাদের পুলিশের মোবাইল টিম থাকবে, র্যাবের টহল টিম থাকবে। এর পাশাপাশি আমাদের সারা জেলায় প্রত্যেক ইউনিয়নে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবে। ৩ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ প্রার্থী। এর মধ্যে রূপগঞ্জে ২ জন, ২৫০০-এ ৩ জন এবং সোনারগাঁয়ে রয়েছেন ৪ প্রার্থী। সিরাজুমনিরা, জিটিভি নিউজ।